अगला स्टेशन सियालदह। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। এখন যাতায়াতটা অনেক সুবিধের হয়ে গেল, কারণ 22শে আগস্ট আজকে চালু হয়ে গেল সেক্টর 5 থেকে হাওড়া এবং হাওড়া থেকে শিয়ালদা। এই হাওড়া থেকে শিয়ালদা এই পথটা সবচেয়ে যেটা হলো সবার কাছে চাহিদার বিষয় ছিল যে এই পথটা চালু হোক, কারণ প্রচুর এক্সপ্রেস ট্রেন ছাড়ে হাওড়াতে এবং যে কোনো কলকাতার যে কোনো জায়গা থেকে হাওড়ায় যাওয়াটা ভীষণ মুশকিলের হয়ে পড়ে। এখানে শিয়ালদা থেকে হাওড়া চলে যাচ্ছে 10 মিনিটে, আর সেক্টর 5 থেকে যে পথ হাওড়ায় যেতে লাগে মোটামুটি 1.5-2 ঘন্টার পথ, আর সেটা খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। তো চলো তোমাদের সমস্ত যাত্রাপথটা আজকে এই ভিডিওতে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হং প্যাশনেট ট্রাভেলার। আজকে 22শে আগস্ট, ক্লক রুম কোথায় আছে, সিজনাল টিকিটের কিরকম ভাড়া, প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ব্রড ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। চলো আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে, আর এখান থেকে শিয়ালদার ভাড়া উবেরে কত এই দেখো, দেখতেই পাচ্ছ কীরকম। আর সেখানে আজকে আমরা 20 টাকায় হাওড়া থেকে চলে যাব শিয়ালদাতে, হাওড়া মেট্রো। এর আগে আমরা হাওড়া মেট্রোর ইনগরেশনের দিনই কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। ডিজিটাল বোর্ডে দেওয়া আছে সেক্টর 5-এর দিকে একটা 7টা 6-এর ট্রেন, আর হাওড়া ময়দানের দিকে 7টা 12-র ট্রেন। টাইমটা দেখে নাও, 7টা 5 বাজে। এবার আজকে আমরা দেখব যে কতক্ষণের মধ্যে আমরা হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারি। তো হাওড়া মেট্রোতে যাওয়ার জন্য আমরা এই এসকালেটারটা ধরে নিলাম, আর এসকালেটার দিয়ে চলে যাব আমরা টিকিট কাউন্টারের সামনে। এবার একটু কলকাতার মেট্রো রেলওয়ের ভাড়ার চার্টটা একটু দেখাই। খুব কম খরচে 5 টাকায় হাওড়া ময়দানে চলে যাওয়া যাবে মেট্রোতে করে, আর সবচেয়ে বেশি ভাড়া হলো 50 টাকা। 50 টাকা দিয়ে যাওয়া যাবে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে। এই লাইনের যে ট্রেনগুলো সেগুলো মানডে থেকে স্যাটারডে পর্যন্ত খোলা থাকে, আর ট্রেনের ফ্রিকোয়েন্সি কীরকম সেটা একটু পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। যেমন 7টা থেকে 9টার মধ্যে 15 মিনিট পর পর এখানে কিন্তু ট্রেন অ্যাভেলেবেল থাকে। হাওড়া স্টেশন থেকে যখন মেট্রো চালু হয়েছে, তো এটা সবার কাছে একটা জিজ্ঞাস্য বিষয় যে বড় লাগেজ নিয়ে মেট্রোতে যাতায়াত করা যাবে কিনা। অবশ্যই যাবে, কিন্তু তার ওজন হতে হবে 15 কেজির মধ্যে, এবং আরও অনেক জিনিস মেট্রোতে নিয়ে যাওয়া নিয়ে আসা বারণ আছে, সেগুলো একটু পজ করে দেখে নাও। অবশেষে হাওড়া থেকে শিয়ালদার জন্য আমি টিকিটটা কেটে ফেললাম। এবার তোমাদের দেখায় হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ কি কি মেট্রো স্টেশনগুলো আছে। হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকারণ, স্প্ল্যানেড, শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, এগুলো তো আগেই চালু হয়ে গেছিলো। আর সুন্দর করে এখানে কিন্তু একটা মেট্রোর যে রুট সেটা দেওয়া আছে। তো এই রুটটা দেখলে তোমরা বুঝতে পারবে মোটামুটি এখানে কিন্তু 3 ধরনের রুট আছে, যদিও 3 নম্বর যে রুটটা সেটা এখনও চালু হয়নি। ব্লু লাইন এবং গ্রিন লাইন এই দুটো চালু হয়েছে, সেটাই এখানে দেখানো আছে। এখানে একটা কথা বলে দিই, হেমন্ত মুখোপাধ্যায় যে মেট্রো স্টেশনটা আছে সেটা আসলে রুবি মেট্রো স্টেশন। এবার তোমাদেরকে বলি, এখানে কিছু কার্ডের ব্যবস্থা আছে। যেমন হলো সবচেয়ে আকর্ষক আমার যেটা লেগেছে সেটা হলো পর্যটক কার্ড। 3 দিনের জন্য 250 টাকা দিয়ে একটা কিন্তু কার্ড তৈরি করা যায় এবং যত খুশি এটাতে যাতায়াত করা যায়। তবে হ্যাঁ, এই কার্ডে কিন্তু একজনই যাতায়াত করতে পারবে। এবার দেখাই মেট্রো স্টেশনের ভাড়াটা। শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 তো আগেই চালু হয়ে গেছিলো। ভেন্ডিং মেশিনের মাধ্যমেও কিন্তু টিকিট কাটা যায়, আর এইটা হলো লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। এবার চলে আসি লাগেজ বা লকারের ব্যবস্থার ওপর। যারা ধরুন 2-3 ঘন্টার জন্য কোনো একটা জায়গায় যাচ্ছেন, তাদের কাছে বিশাল লাগেজ আছে, তারা লকার রুমটা কিন্তু ইউজ করতে পারেন। এখানে একটা QR কোড আছে, সেই QR কোডের মাধ্যমে সমস্ত ইনফরমেশন পাওয়া যেতে পারে। যেমন মিডিয়াম লাগেজের 3 ঘন্টার জন্য রাখার ভাড়া হলো 40 টাকা, আর 12 ঘন্টার জন্য 120 টাকা। এরকমভাবে সমস্ত লাগেজ আপনারা রাখতেই পারেন। আর এখানে চেক করিয়ে নিতে হবে নিজেদের লাগেজগুলো। তারপরে নর্মাল যেরকমভাবে আমরা টিকিট পরীক্ষা করিয়ে থাকি সেরকমভাবে পরীক্ষা করিয়ে চলে যেতে হবে আমাদের মেট্রোর প্ল্যাটফর্মের দিকে। মহাকারণ থেকে হাওড়া যেতে গেলে আমরা কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাই।
এক্ষেত্রে হাওড়ার যে মেট্রো স্টেশনটা আছে সেটা কিন্তু অনেকটা নিচে। এবার এখানে দেখছি যে একটা ট্রেন এসে থেমেছে সেক্টর 5 থেকে, আর কি অসম্ভব ভিড়। এমনকি কিছু কিছু লোক এখানে কিন্তু তারা বলছেন যারা সাধারণ যাত্রী যে তাদের ভীষণ উপকার হয়েছে। এমনকি এই যে বৃষ্টির দিনে সেক্টর 5 থেকে হাওড়ায় আসতে তাদের অনেকটা সময় লেগে যায়, আর সেক্ষেত্রে কিন্তু তারা ভীষণ উপকৃত হয়েছেন। সত্যি এটা একটা অভিনব যাতায়াত ব্যবস্থা আমাদের জন্য উপহার হিসেবেই আমরা পেলাম পুজোর আগে। হাওড়া থেকে স্প্ল্যানেডের দিকে যাওয়ার সময় আগের স্টেশনটা হলো মহাকরণ। এবার আমি দাঁড়িয়ে রয়েছি আমার ট্রেনের জন্য, আর দেখা যাচ্ছে যে সেক্টর 5 থেকে যে ট্রেনগুলো আসছে হাওড়ার দিকের জন্য সেখানে অসম্ভব ভিড়। এবার আমি আস্তে আস্তে দুটো ট্রেন আমি দেখলাম এবং সেখানে কিন্তু বেশ ভিড় ছিল। এবার আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে। আমাদের গন্তব্য হলো শিয়ালদা স্টেশনের দিকে। এবার আমি একটুখানি তোমাদেরকে দেখাবো ঠিক কত সময়ের মধ্যে আমরা হাওড়া থেকে শিয়ালদায় পৌঁছে যেতে পারছি। সেক্টর 5-এর মতন ভিড় অতটা নেই যদিও, কিন্তু এখানেও কিন্তু ভিড়টা খুব একটা কম নয়। হাওড়া স্টেশন, এরপরে মহাকরণ, স্প্ল্যানেড, দেন হলো শিয়ালদা স্টেশন। এখন 7:25 বাজে, আমাদের ট্রেন চড়া শুরু করলো। Next station is Esplanade. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन सियालदा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। 25-এ যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে, আর শিয়ালদা মেট্রো স্টেশনে চলে এলাম 35-এ। একদম 10 মিনিটের মধ্যে কিন্তু চলে এলাম। এবার আমরা চলে যাব শিয়ালদাহ স্টেশনের দক্ষিণ শাখায়, আর সেখান থেকেই আমাদের বাড়ির পথে যাত্রা করতে হবে। তো চলার পথে যেটা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু ইনগরেশন হলো, চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর ইনগরেশন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। আমরা আবার চলে এলাম শিয়ালদা স্টেশনের সাউথ শাখায়, আর এবার আমরা আমাদের বাড়িতে চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এবার আসল কথাটা বলি তোমাদের সাথে। ইনগরেশন তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। 6টায় ছিল ফার্স্ট ট্রেন, মানে সাধারণ মানুষের জন্য 6টায় মেট্রো চালু হয়ে গেছিল এই লাইনে। আমরা 6:30টার মেট্রোটা এখান থেকে ধরি। শিয়ালদা থেকে যখন আমরা ট্রেন ধরি তখন এতটাই ভিড় ছিল যে আমরা খুব একটা ভালো করে ভিডিওটা তুলতে পারিনি, তবে কিছু ক্লিপিং তো অবশ্যই তুলে রেখেছি, সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। যেমন এখান থেকেই আমরা টিকিট কেটেছিলাম হাওড়ার জন্য, তো প্রপার সেই হাওড়ার টিকিটটা আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে। ক্লিপিংস একদম অরিজিনাল ভয়েসে তোমাদের জন্য রইল, তোমরা দেখে নিতে পারো। আর সবাই ভালো থেকো। আর কারা কারা মেট্রো চড়লে প্রথম দিন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কেমন? টাটা। আজকে যখন আলোচনা হচ্ছে আজকেই ওরা আজকেই ওরা বন্ধ খালি না